ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন, তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তবে কি ছোট বন্ধুরা, দুরূদে পাক পাঠ করার অনেক ফজিলত এবং বরকত রয়েছে। জি হ্যাঁ, বাস্তবে কি জুমার দিন দুরূদে পাক পাঠ করার তো অসংখ্য ফজিলত রয়েছে। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, হাদিসে মোবারকার মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি অধিক হারে দুরূদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার শাফাআত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তবে কি দুরূদে পাক এমন এক ওয়াজিফা, এমন এক আমল যা করার দ্বারা বান্দার বালা মুসিবত, বিপদ আপদ, পেরেশানি, বিভিন্ন সমস্যা দূর হয়ে যায়। তো আমরা চেষ্টা করি দুরূদে পাক পাঠ করার। এর একটি সহজ এবং খুব সুন্দর মাধ্যম হচ্ছে, আমরা এখন বাজারে দেখা যায় যে রিমোট তাসবিহ বলে থাকি বা কাউন্টার তাসবিহ বলে থাকি, এটা যদি আমাদের হাতে আঙ্গুলের মধ্যে লাগিয়ে নিই, আমরা চলছি, হাঁটছি, ফিরছি, ঘরের মধ্যে আছি, যখন এটা আমার হাতে লাগানো থাকবে তখন আমার খেয়াল থাকবে না আমার হাতে তাসবিহ আছে, তখন আমি কি করতে পারবো, এটা গণনা করতে পারবো আর দুরূদে পাক পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। তো এই অভ্যাস আমরা বানাতে পারি ইনশাআল্লাহ তাআলা। তো ছোট বন্ধুরা, আসুন আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার নিয়ত করে নিই, পাশাপাশি আমাদের প্রোগ্রামের বরকতের নিয়তেও একবার দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ঈদ আনন্দ ছোটদের সাথে। জি হ্যাঁ, ঈদ আনন্দকে ভাগ করার জন্য আরও একবার উপস্থিত হয়েছি। ঈদের তৃতীয় দিনের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা ছোট বন্ধুরা আমাদের সাথে আছেন। আমরা গত 2 পর্বে দেখেছি আমাদের সাথে আলমগীর ভাই, শাহিন ভাই, আবু বকর ভাই, পাশাপাশি আমাদের সাথে এনায়েতুল্লাহ ভাই আছে, পাশাপাশি আমাদের সাথে নিয়ামতুল্লাহ ভাই, ইয়াসিন ভাই, গোলাম ইয়াসিন ভাই এবং রাহাত ভাই আছেন। তাদের সাথে আমরা গত 2 পর্ব, আজকে 3 পর্ব আমরা পরিচালনা করছি খুব সুন্দর সুন্দর করে। আর সেগমেন্টগুলো আমাদের সাথে আছে। আজকেও আলহামদুলিল্লাহ সেগমেন্টের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানকে সাজিয়েছি। ইনশাআল্লাহ তাআলা এই সেগমেন্টগুলোর মাধ্যমে আশা করি অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি আর অনেক আনন্দও পাচ্ছি। তো ইনশাআল্লাহ তাআলা আমরা এই আনন্দগুলো বজায় রাখবো আর চেষ্টা করি আমরা যে মাদানী চ্যানেলের মধ্যে যেগুলো শেখানো হচ্ছে, যেগুলো দেখানো হচ্ছে, আসলে এগুলো আমাদের জন্য শিক্ষা। আমরা নিজের ঘরের মধ্যে আমরা কি করি, এরকম প্রতিযোগিতার আয়োজন করি, প্রতিযোগিতা করে এরপরে যদি সম্ভব হয় গিফটের আয়োজন করি, একে অপরকে আমরা উৎসাহ দেই, তাহলে কুইজের মাধ্যমে, আপনার প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইলমে দ্বীন শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো ছোট বন্ধুরা, আসুন আমরা শুরুতে প্রতি পর্বের ন্যায় আজকেও কুরআনে পাকের তিলাওয়াত শুনবো। আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করি। এরপর ইনশাআল্লাহ তাআলা আমাদের যে কম্পিটিশন রয়েছে, এই কম্পিটিশনগুলোও আজকে থাকবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, ছোট বাচ্চারা, ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইসলামী ভাই থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। কোরআনে পাকের 30তম পারার শেষের দিকে একটি সূরা দোহা, এই সূরা দোহার তেলাওয়াত শ্রবণ করেছি। ইনশাআল্লাহ তাআলা নিয়ত করে নেই আমরাও ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাক তেলাওয়াত শিখব, কোরআনে পাককে সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। বুজুর্গানে দিন তারা কোরআনকে ভালোবাসতেন, কোরআন তিলাওয়াতকে ভালোবাসতেন, কোরআন শ্রবণ করাকে তাদের পছন্দনীয় তাদের কাজ ছিল। তো আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকে তেলাওয়াত করব, কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। তো ছোট বন্ধুরা, আমরা কম্পিটিশনের কথা বলছিলাম। আমাদের এই অনুষ্ঠানে কম্পিটিশন হয়ে থাকে। আমাদের ডান দিকে মাক্কি টিম এবং বাম দিকে আমাদের মাদানী টিম। তো আমরা কয়েকটি সেগমেন্ট নেই, আর এই সেগমেন্টগুলোর মাধ্যমে আমরা কি করি, কম্পিটিশন করি। তো ইনশাআল্লাহ তাআলা আজকেও কম্পিটিশনগুলো হবে। সর্বপ্রথম যেই সেগমেন্ট, এই সেগমেন্টের মধ্যে আমাদের বোর্ডের মধ্যে কয়েকটি কাগজ, কয়েক কালারের কাগজ দেখা যাচ্ছে, আর এই কাগজগুলোর পিছনে নিচে পিকচার রয়েছে। তো কার পিকচার, কিসের পিকচার, এগুলো আমরা জানবো ছোট বন্ধুদের থেকে। হ্যাঁ, ছোট বন্ধুরা যদি চায় তাহলে আমার থেকে ক্লু নিতে পারবে। আমি তাদেরকে এই পিকচার পর্যন্ত, পিকচার কিসের এটা পর্যন্ত পৌঁছানোর জন্য তাদেরকে কিছু ক্লু দেওয়ার চেষ্টা করব। তারা যদি ক্লু নেয় তাহলে তাদেরকে ক্লু দিব, এরপরে তারা উত্তরে পৌঁছাবে। যদি তারা দুই একটা ক্লুর মধ্যে যদি পৌঁছে যায় তাহলে উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা। প্রথমে যাব আমরা মাদানী টিমের কাছে। মাদানী টিমের ইসলামী ভাই থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা চয়েস করতে বলবো, কালার কোন কালার চয়েস করবে, আর এই কালারের নিচে কি আছে তা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। জি, মাদানী টিমের ইসলামী ভাই, আপনি বলুন কোন কালার আপনি পছন্দ করবেন? হলুদ। হলুদ কালার। জি। জি, হলুদ কালারের পিছনে নিচে যেই ছবি আছে আপনি যদি চান তাহলে উত্তর দিতে পারেন। যদি আপনার কোনো ধারণা থাকে, আর যদি ক্লু চান তাহলে ক্লু দেব। ক্লু দেব। এটা আসবাবপত্র জাতীয় কোন একটি বস্তু। আরেকটা করে দেন। এটা মানুষের ঘরে থাকে, ঘরে ব্যবহার করে। যে এটা হলো নারায়ণ শরীফ। নারায়ণ শরীফ, আসলে নারায়ণ শরীফ তো বরকতময় হয়, পাশাপাশি নারায়ণ শরীফ আপনার মানুষ এটা আসবাবপত্রের মধ্যে গণ্য করে না। নারায়ণ শরীফ আসবাবপত্রের মধ্যে কেউ গণ্য করে না। তো আপনি চিন্তা করেন, তারপরে যদি আপনি বলেন যে না এটাই আছে, তাহলে পিকচার দেখাতে পারি। আর যদি ক্লু চান তাহলে ক্লু নিতে পারেন। ঠিক আছে, এটা ক্লু দেন। মানুষ এটা খাবারের জন্য ব্যবহার করে। 3টা ক্লু আপনাকে দেওয়া হলো, দেখেন যদি আপনি পৌঁছাতে পারেন তাহলে। এটা আম। আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে দেখাতে পারি যে না এটাই ফিক্স আম। আর যদি আপনি ক্লু চান তাহলে আমি ক্লুও দিতে পারি। ঠিক আছে, আম। আম ফিক্স। আমি বলেছিলাম আসবাবপত্রের মধ্যে, আর আম এটা আসবাবপত্র নয়, এটা খাবারের জিনিস। আমি বলছি খাবারের মাধ্যম আর কি। তো দেখে নিই দর্শকবৃন্দ আমাদের এখানে কি আছে পিকচারে। মাটির বাসন, গ্লাস, অর্থাৎ খাবার যেটার মাধ্যমে খাওয়া হয় আর কি। মাটির বাসন, আলহামদুলিল্লাহ মাটির পাত্র, মাটির বাসনে খাওয়া কিতাবের মধ্যে রয়েছে উত্তম। তো ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব যদি সম্ভব হয় তাহলে মাটির পাত্র ব্যবহার করার জন্য। আমাদের প্রথম ইসলামী ভাই সে উত্তর দিতে পারেনি। যাব আমরা মাক্কি টিমের দিকে। মাক্কি টিমের আমাদের আলমগীর ভাই আছেন। আলমগীর ভাই, আপনি কোন কালার চয়েস করবেন? জি, আমি মিষ্টি কালার। এটা? জি।
জি, দেখবো এটার মধ্যে যেটা আছে সেটা আপনি পৌঁছাতে পারেন কিনা। আপনি যদি পৌঁছাতে প্রথমে উত্তর দিতে চান তাহলে দিতে পারবেন, অথবা ক্লু চাইলে আমি ক্লু দিতে পারি। ক্লু দেব। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক আছে এর। আরেকটা ক্লু। এটার ব্যবহারের দ্বারা একদিকে তো সওয়াব অর্জিত হয়, পাশাপাশি মানুষের শারীরিক উপকারও হয়। একটু চিন্তা করুন, দেখুন, ভাবুন কি হতে পারে। আরেকটা ক্লু, এটা সুন্নাতে মুবারাকা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিষ্টি মিষ্টি বা প্রিয় প্রিয় সুন্নাতগুলোর মধ্যে একটি। মিসওয়াক। আপনি ভালোভাবে ভেবে চিনতে তারপর বলুন, যে কোনো কিছুই হতে পারে। তো একটু কনফিডেন্সের সাথে আর একটু চিন্তা করুন, যে ক্লুগুলো আমি দিয়েছি সেগুলো একসাথে মিলানোর চেষ্টা করুন, এরপর উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনি চাইলে ক্লু নিতে পারেন। একটা ক্লু দেন। আরেকটা ক্লু দিব। আরেকটা ক্লু, এটা হচ্ছে অনেক আশিকানে রসুল এটা ঘুম থেকে ওঠার পরে ব্যবহার করেন। এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঘুম থেকে ওঠার পরে এটা ব্যবহার করতেন। দেখুন, চিন্তা করুন উত্তর বের হয় কিনা। যদি উত্তর বের না হয়, আপনার জন্য 4টি ক্লু দেওয়া হয়েছে, আরেকটি ক্লু আপনি নিতে পারবেন। আর যদি উত্তর আপনি বলেন যে এটাই ফিক্স, তাহলে আপনাকে ছবি দেখাতে পারি। মিসওয়াক কনফার্ম। তো ছোট বন্ধুরা, দর্শকবৃন্দ, আসুন দেখি আমাদের এই কাগজের নিচে কি আছে। আর আমাদের আলমগীর ভাই উত্তর দিল মিসওয়াক। আসলে কি এটা মিসওয়াক কিনা আমরা দেখে নিই। মাশাআল্লাহ, আমাদের আলমগীর ভাই পৌঁছে গিয়েছে। মাক্কি টিমের একটি পয়েন্ট তাদের অর্জিত হয়ে গেছে, প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে। যাব আবার মাদানী টিমে। মাদানী টিমে আমাদের গোলাম ইয়াসিন ভাই আছেন। জি, গোলাম ইয়াসিন ভাই, বাকি 4টি কালার রয়েছে। 4টি কালার থেকে একটি কালার আপনাকে পছন্দ করতে হবে। গোলাপি, এটা? জি, বলবেন, উত্তর বলবেন নাকি ক্লু দেব? দেওয়া হোক। না দিলে সমস্যা? আমি যদি ক্লু না দিই উত্তর দিবেন, একটু কষ্ট হয়ে যাবে। চিন্তা ভাবনা করবেন কি আছে না আছে। ক্লু পেলেই ভালো হয় না? হ্যাঁ, আপনার এটি মানুষ খাবারের জন্য ব্যবহার করে। আরেকটা ক্লু দিব। এটা দেখতে অনেক সুন্দর। দুইটি ক্লু দেওয়া হলো, আরেকটা দেওয়া। লাঠি লুঠি দেখছেন কিন্তু কম আছে। জি, আরেকটা ক্লু দিব আপনাকে। জি, আরেকটা ক্লু। এটা সাধারণত গ্রামের মধ্যে বেশি দেখা যায়, গ্রাম অঞ্চলে। এটা খাবারের জিনিস, খাবারের জন্য ব্যবহার করা হয়, গ্রামে পাওয়া যায়। কি হতে পারে? কালার কিরকম? কালার তো এটা কয়েক কালারের হয়। এই জিনিসটা কয়েক কালারের হয়ে থাকে, একটার মধ্যে কয়েক কালার। জি, আরেকটা অপশন দেন। এটা কিন্তু একটা ক্লু হয়ে গেল, লাস্ট ক্লু। এটা একটা ফুল। শাপলা। শাপলা।
আপনি বললেন শাপলা, দেখি দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা, এটার মধ্যে কি আছে গোলাপি কালার কাগজের মধ্যে? জি হ্যাঁ, শাপলা। আপনার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আমাদের গোলাম ইয়াসিন ভাই সঠিক উত্তর দিয়েছে। যাব আমাদের আবারও মাক্কি টিমের কাছে। মাক্কি টিমের শাহিন ভাই আমাদের সাথে আছেন। তাকে জিজ্ঞাসা করব, 3টি কালার বাদে বাকি 3টি যে কালার রয়েছে এই কালার থেকে আপনি একটি পছন্দ করুন। যে উপরে 2 নাম্বারটা। আচ্ছা, উপরে 2 নাম্বারটা, এটা কি হবে আপনি বলতে হবে। প্রথমে বলে দিই, এটা পৌঁছানোটা অনেকটা টাফ, তারপর আমি বলে দিই। এটি একটি কিতাব। যে আরেকটা ক্লু। এটা দাওয়াত ইসলামের প্রকাশনা থেকে প্রকাশ হয়েছে, মাকতাবাতুল মদিনা থেকে। আরেকটা ক্লু। এটা দাওয়াত ইসলামীর যেই শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনা, জামিয়াতুল মদিনাতে এটা পড়ানো হয়। ফায়জানে সুন্নত। আপনি উত্তর যদি বলেন এটাই, তাহলে আমরা দেখতে পারি। আর যদি বলেন যে না, আপনার কাছে আরও 2টি ইশারা রয়েছে, ক্লু আছে, আপনি যদি সেগুলো ব্যবহার করতে চান। এই কিতাবটি মাসআলা মাসাইলের উপরে লিখিত। আরেকটা, এই কিতাবের মধ্যে 12টি রিসালা রয়েছে। আশেপাশ থেকে বলিয়েন না, নিজেরই করতে দেন, পড়ছে না। জি, 5টি ক্লু হয়ে গিয়েছে, আপনি উত্তর দিতে পারেন। জি, নামাজের হাকাম। নামাজের হাকাম বললেন। আসলে দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন ধর্মীয় কিছু কিতাবাদিও যেন আমরা অধ্যয়ন করি, স্টাডি করি। এতে কি হবে, আমাদের ধর্মীয় জ্ঞানও আমাদের বৃদ্ধি পাবে। তো দেখি আমাদের শাহিন ভাই যা বলেছে আর এতে যা রয়েছে তা এক কিনা। জি হ্যাঁ, নামাজের হাকাম দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত নামাজের হাকাম। এর মধ্যে প্রায় 12টি বিষয়ে আলোচনা রয়েছে। ওযু সম্পর্কে, গোসল সম্পর্কে, নামাজ সম্পর্কে, ঈদের নামাজ, জানাজার নামাজ, মুসাফিরের নামাজ, কাজা নামাজ, আজান সম্পর্কে রয়েছে, ইসালে সওয়াব সম্পর্কে বিভিন্ন বিষয়ে লেখা রয়েছে। বিভিন্ন ফিকি মাসআলা মাসাইল রয়েছে এখানে হানাফি মাযহাবের। তো আপনারা অধ্যয়ন করুন। দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net, এই ওয়েবসাইটে লগ ইন করে বুকস লাইব্রেরিতে গিয়ে নামাজের আহকামে এই কিতাবটি আপনারা ডাউনলোড করতে পারেন। ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আপনি ডাউনলোড করতে পারবেন। এরপরে এই কিতাবটি আপনি অধ্যয়ন করে অনেক মাসআলা মাসাইল শিখতে পারবেন, জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আর হ্যাঁ, আপনার আশেপাশে যদি মাকতাবাতুল মদিনা থাকে আপনার এলাকার মধ্যে, তাহলে আপনি মাকতাবাতুল মদিনা থেকে ওইটি হাদিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। জি, মাক্কি টিম গেল, এবারকে আমরা যাব মাদানী টিমের কাছে। মাদানী টিমের আমাদের রাহাত ভাই আছেন। তো রাহাত ভাই, আপনার কাছে 2টি কালারই অবশিষ্ট আছে। এই 2টি কালার থেকে একটি কালার আপনাকে পছন্দ করতে হবে। জি, ওইটা না, উপরেরটা, এটার উত্তর আপনাকে দিতে হবে। জি, আপনি চাইলে উত্তর দিতে পারেন। ক্লু লাগবে? ক্লু ছাড়া উত্তর দেখেন, চেষ্টা করুন দেওয়া যায় কিনা। না, পারবো না। আচ্ছা, ক্লু ছাড়া পৌঁছানো অনেকটাই অসম্ভব। এটা মানুষের সঙ্গে থাকে। প্রথম ক্লু নারায়ণ শরীফ। আপনি যদি বলেন নারায়ণ শরীফ, তাহলে লক করে দিই উত্তর। আর আমরা কাগজ দেখে নিই। অপরের কথায় অনেক সময় কান দিতে নেই, কেননা অনেক সময় অপরের কথায় কান দিলে আমাদের কান কাটা যেতে পারে। তো আসুন দেখে নিই আপনি যা বলেছেন আরেকজনের কথায়। তাসবিহ। তো আরেকজনের ইশারায় আপনি ওকে করেছেন, আর ওকে করে আপনি ধরা খেয়েছেন। উচিত ছিল আরও 2-1টি ক্লু নেওয়ার জন্য। আপনি আপনার টিমকে বিপদে ফেলে দিলেন। 3 জনের মধ্যে 2 জনের ভুল হয়ে গেল।
এখন বাকি আছে আমাদের মাক্কি টিম। জি আবু বকর ভাই, মাক্কি টিমের পক্ষ থেকে আপনি বাকি আছেন। যদিও বা এই রাউন্ডে আপনারা বিজয়ী হয়ে গিয়েছেন, তারা একজন উত্তর দিয়েছেন, আপনারা দুইজন উত্তর দিয়েছে অলরেডি। তারপর নাম্বার বাড়ানোর জন্য আপনি আর আপনার কাছে একটি কাগজে একটি কালার বাকি আছে, এটি আপনাকে দিতে হবে। আর এটির উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনি সম্পূর্ণ নাম্বার আপনি পেয়ে যাবেন। আর যদি উত্তর দিতে না পারেন তাহলে দেখা যাবে যে আপনার 1 নাম্বার মাইনাস হয়ে গেল আপনাদের টিমের। তো আপনি যদি উত্তর দিতে চান দিতে পারেন, বা ক্লু লাগলে ক্লু আমি দিতে পারি। একটা ক্লু দেন। একটা ক্লু দেব আপনার। ক্লু, এটি একটি বইয়ের নাম। আরেকটি ক্লু। এটা প্রায় বিখ্যাত একটি কিতাব। উত্তর যদি দিতে চান দিতে পারেন, ক্লু লাগলে ক্লুর কথা বলতে পারেন। আরেকটি ক্লু। এই কিতাবের মধ্যে 4টি পার্ট রয়েছে, 4টি অধ্যায়। ফয়জানের সুন্নাত। ফয়জানের সুন্নাত। জি। এই ফয়জানের সুন্নাতে কি 4টি অধ্যায় আছে? জি। কি কি বলতে পারবেন? ফয়জানের সুন্নাতের মধ্যে ফয়জানে বিসমিল্লাহ আছে, এরপরে খুদার ফজিলত, খাবারের ইসলামী নিয়মাবলী, আর রমজানের ফজিলত, 4টি আছে। কিন্তু আপনি যেটা বললেন সেটা এই কিতাব কিনা আসুন দেখিনি। জি হ্যাঁ, আপনি যেই কিতাবের নাম বললেন সেই কিতাবের নাম এখানেই রয়েছে, ফয়জানের সুন্নাত। দর্শকবৃন্দ, আমাদের এই সেগমেন্টের মধ্যে আমাদের 6 জন ইসলামী ভাইকে কালার পছন্দ করতে বলা হয়েছিল। তারা কালার পছন্দ করেছে, পছন্দ করে কেউ উত্তর দিতে পেরেছে, কেউ উত্তর দিতে পারেনি। তো দেখা গিয়েছে আমাদের মাক্কি টিমের যে ইসলামী ভাইরা রয়েছে তারা তিনজনই সঠিক উত্তর দিয়ে তারা এই সেগমেন্টের মধ্যে বিজয় হয়েছে। আর আমাদের বাম দিকে মাদানী টিমের মধ্যে এক ইসলামী ভাই সঠিক উত্তর দিয়েছে, বাকি 2 জন সঠিক উত্তর দিতে পারেনি। সমস্যা নেই, আমাদের এটা তো আনন্দ উপভোগ করার, এখানে হার জিত বড় বিষয় নয়। তো ইনশাআল্লাহ তালা আরও 2-1টি সেগমেন্ট আমরা করার চেষ্টা করব। আর এই সেগমেন্টগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ তালা আমরা আনন্দ উপভোগ করব, আনন্দ আপনাদের সাথে বন্টন করব। আর হ্যাঁ, মন খারাপ করার কিছু নেই। আর ইনশাআল্লাহ তালা পরবর্তী সেগমেন্টগুলোতে আমরা ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রথম সেগমেন্ট আমাদের চলে গেল। এতে দেখা গেল আমাদের মাক্কি টিম তারা বিজয় হয়েছে। আমরা যাব আমাদের পরবর্তী যে সেগমেন্ট, এই সেগমেন্ট নিয়েও আলোচনা করব। আমরা ইতিমধ্যে আমাদের ছোট বন্ধুদেরকে কিছু বিষয় দিয়েছিলাম আউলিয়া কিরামের নাম মুখস্থ করার জন্য। প্রথম পর্বে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা শুনেছি। এর পরের যে দ্বিতীয় পর্ব, ঈদের দ্বিতীয় দিন গত পর্ব, এর মধ্যে আমরা আম্বিয়া কিরামের নাম শুনেছি। আমরা তো অনেকের নাম মনে রাখি, দেখা যায় অনেকের নাম মনে রাখে। তো আউলিয়া কিরাম যারা আমাদের বুজুর্গ, আমাদের আকাবিরিন যারা, আসলাফ যারা, যাদেরকে অনুসরণ করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার রাস্তা খুঁজে পাই, ওই আউলিয়া কিরামের নাম, কতজন আউলিয়া কিরামের নাম জানি? বলা হয় যে বাংলাদেশ 360 আউলিয়ার দেশ। তো এই 360 আউলিয়ার দেশের কয়জন আউলিয়া কিরামের নাম আমরা জানবো আমাদের ছোট্ট বন্ধুদের থেকে। তাও প্রতিযোগিতামূলকভাবে একজন মাক্কি টিম থেকে বলবে, একজন মাদানী টিম থেকে বলবে। এভাবে আউলিয়া কিরামের নাম তারা বলতে থাকবে। ইনশাআল্লাহ তালা আমরা আউলিয়া কিরামের নাম জানতে পারবো, আর ইনশাআল্লাহ তালা অনেক আউলিয়া কিরামের নাম শিখতে পারবো। ছোট বন্ধুরা, এর আগে আসুন, ছোট বন্ধুরা যেহেতু আছে আমাদের সাথে, তাদের সাথেও কিছু কথা বলে নিই যে তারা কি করে। আমরা যাব প্রথমে আমাদের ডান দিক থেকে, আমরা জিজ্ঞাসা করব আমাদের আলমগীর ভাই। আলমগীর ভাই, আপনি কি করেন? জি, আমি পড়ালেখা করি। শিক্ষার্থী? জি। পড়ালেখা করেন কোন ক্লাসে এবং কোন জায়গায় পড়ালেখা করেন আপনি? জামিয়াতুল মদিনা শাহজাহানপুর, ঢাকা। আচ্ছা, জামিয়াতুল মদিনা শাহজাহানপুর, মাশাআল্লাহ। এখানে আপনি
আসছেন, ইলমে দিন শিখতেছেন, যেহেতু আপনি মাদ্রাসায় পড়েন, ইলমে দিন শিখতেছেন, আপনি আপনার লক্ষ্য কি? আপনি মাদ্রাসায় কেন ভর্তি হলেন? জি হুজুর, আলিম হওয়ার জন্য আর শিক্ষক হওয়ার জন্য। আচ্ছা, আলিম হওয়ার জন্য এবং শিক্ষক হওয়ার জন্য দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলা আপনাকে বড় প্রসিদ্ধ আলিমে দিন বানিয়ে দিক। আল্লাহ তাআলা আপনাকে শিক্ষক, আপনার যে মনোবাসনার শিক্ষক হওয়ার তৌফিক দান করুক। বাম দিক থেকে আমরা জানবো গোলাম ইয়াসিন ভাই আমাদের সাথে আছেন। জি, আপনি কোন ক্লাসে পড়ছেন এবং কি করছেন আমাদেরকে জানাবেন? আমি ঢাকা জামিয়াতুল মদিনা 2000 সালের সাথে ঢাকা জামিয়াতুল মদিনা দরজা সালিসা। মাশাআল্লাহ। তো আপনার লক্ষ্য কি? আপনি বড় হয়ে অর্থাৎ পড়ালেখা শেষ করে আপনি কি হবেন? আমার লক্ষ্য হচ্ছে মুফতি দাওয়াত ইসলাম। মুফতি দাওয়াত ইসলামী হবেন। তো মুফতি হওয়ার জন্য যেই বিষয়গুলো দরকার আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আসলে মুফতি অর্থাৎ যিনি ফতোয়া দান করে, মানুষের দিনী মাসাইলের সমাধান করেন। তো দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। আসলে দর্শকবৃন্দ, আমাদের বড় হয়ে যা হওয়ার যেই উদ্দেশ্য রয়েছে, কেউ বলল শিক্ষক হবেন, আলিমে দিন হবেন, মুফতি হবেন, সবচেয়ে বড় কথা আমাদের যে মেন উদ্দেশ্য থাকা উচিত তা হচ্ছে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি অর্জন করা। আমরা যখন আল্লাহ তার রাসূলকে সন্তুষ্টি অর্জন করতে পারবো, এরপরে যখন আল্লাহ তাআলার রেজামন্দি আমাদের অর্জিত হয়ে যাবে, আমরা আমাদের যে লক্ষ্য রয়েছে এই লক্ষ্য দিকে আমরা আস্তে আস্তে দ্রুত লক্ষ্যের দিকে আমরা ইনশাআল্লাহ তাআলা দ্রুত ধাবিত হতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আপনাদের ইচ্ছাকে, মনোবাসনাকে সবার থেকে জানতে গেলে অনেক সময় লেগে যেত। তো সবাইকে দোয়া করি আল্লাহ তাআলার দরবারে আপনাদের যে মনোবাসনা রয়েছে আল্লাহ তাআলা তা কবুল করে নিক। তো দর্শকবৃন্দ, আমরা দ্বিতীয় সেগমেন্টের দিকে যাব, আউলিয়া কিরামের নাম শুনবো। জি, শুরু করব আমাদের মাক্কি টিম থেকে। মাক্কি টিম প্রথমে একটি বলবে, এরপরে মাদানী টিম, এরপর আবার মাক্কি টিম, মাদানী টিম, এভাবে চলতে থাকবো। দেখব কে আগে আটকে যায়। যারা আটকে যাবে তারা পরাজিত হবে, আর যারা আটকাবে না তারা বিজয়ী হবে ইনশাআল্লাহ তাআলা। জি, মাক্কি টিম আপনারা শুরু করুন। হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি। শাহপারান রহমতুল্লাহ আলাই। জি। বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাই। শেখ ফরিদউদ্দিন গঞ্জ শেখর রহমতুল্লাহ আলাই। মাশাআল্লাহ। জি। শাহ আমানত শাহ রহমতুল্লাহ আলাই। মাশাআল্লাহ। হযরত খাজা নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাই। মাশাআল্লাহ। খাজা শরীফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি। হযরত খাজা খান জাহান রহমতুল্লাহ আলাই। বুরহানুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি। হযরত শাহ দৌলা শাহাদুল্লাহ। জি। জি, এরপরে মাক্কি টিম। খান জাহান আলী রহমতুল্লাহ আলাই। জি, মাদানী টিম। সৈয়দ শাহনুর রহমতুল্লাহ আলাই। শাহনুর রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি, মাক্কি টিম। শাহ সুলতান মাহি বুলকি সাওয়ার। জি। শাহ তুরকান শহীদ রহমতুল্লাহ আলাই। জি। সৈয়দ শাহনুর রহমতুল্লাহ আলাই। শাহনুর বলা হয়েছে, আরেকটি নাম। শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাই। মাশাআল্লাহ। জি, মাদানী টিম। শাহ শরীফুদ্দিন শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন। শরীফুদ্দিন তাওয়ামা রহমতুল্লাহ। জি, এরপরে শাহ শফি সাইদ মোহাম্মদ দায়েম। জি। হযরত নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। হযরত রাহাত আলী শাহ। জি। শাহ হযরত শাহ দৌলা শাহ শাহাদুল্লাহ এটা বলেছেন। শাহ রহমাতুল্লাহ আলাইহি। জি। হযরত নিয়ামতুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি। কোন জায়গায় মাজার? শাহ সৈয়দ। জি, নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি, এরপরে শাহ আমানত রহমতুল্লাহ আলাই। বলা হয়েছে আমানত রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি, মাশাআল্লাহ। হযরত শাহ বাহাদুর রহমাতুল্লাহ আলাইহি। বাহাদুর শাহ রহমাতুল্লাহ আলাইহি। মাশাআল্লাহ। তারপরে হযরত আব্দুল্লাহ শাহ। জি। হযরত শাহ সাইদ মোহাম্মদ দাইম রহমতুল্লাহ আলাই। দাইম রহমতুল্লাহ তাআলা আলাইহি বলা হয়েছে, আবার পুনরায় অন্য একটি নাম বলুন। আপনারা এখন বাংলাদেশের অনেকের নাম বলেছেন, আপনি অন্যান্য আউলিয়া কিরামের কথাও বলতে পারবেন। হযরত সুলতান রুমি রহমতুল্লাহ আলাই। মাশাআল্লাহ। হযরত বায়েজিদ বুস্তামি। জি, মাশাআল্লাহ। হযরত বরফির আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। জি, মাক্কি টিম। হযরত আলা। জি। জি, মাশাআল্লাহ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি। মাশাআল্লাহ। জি, মাক্কি টিম। হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আমি এই পক্ষ আমি বলাইছি। বলেছেন? জি। আচ্ছা, তাহলে শাহ মখদুর। জি, শাহ মখদুর পুরুষ। শাহ মাখদুম রূপস রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি। গাসুল আজম। শাহ বদর আউলিয়া। বদর আউলিয়া বলা হয়েছে। আল্লাহ। হযরত কলিমুদ্দিন শাহ আলিয়া। জি, এরপরে শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাই। বলা হয়েছে। হযরত উম্মদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি। জি। হযরত উম্মদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি। জি, এরপরে হযরত জালালউদ্দিন রুমি। বলা হয়েছে। বলাইছি।
খাজা আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি, জি এরপরে খান জাহান আলী রহমতুল্লাহ। বলা হয়েছে। হযরত লালু শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত লালু শাহ রহমতুল্লাহ আলাইহি, জি নাসিরউদ্দিন সিপাহসালার, বলা হয়েছে নাসিরউদ্দিন বলা হয়েছে। সৈয়দ আহমদ তন্নূর ইয়ার মিরান শাহ, জি মিরান শাহ রহমতুল্লাহ তাআলা, জি হযরত চারাগারি শাহ রহমতুল্লাহ আলাইহি, জি এরপরে হযরত মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আব্দুল কাদের দামাত বারাকাতুল্লাহ আলাইহি। জি মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমাদের উভয় পক্ষ অর্থাৎ মাক্কি টিম এবং মাদানী টিম তারা খুব চেষ্টা করেছে আমাদের এই সেগমেন্টের মধ্যে আউলিয়া কিরামের নাম জানানোর জন্য। তারপরও মিলে গিয়েছে, অনেকটা দেখা গিয়েছে। তারপরও একটু চিন্তা করুন, অনেক সময় তো দেখা যায় যে আমরা অনেকের নাম মনে রাখি। দেখা যায় ছোট বন্ধুরা অনেক ক্রিকেটার বলা হয় বা ব্যক্তিত্বের নাম আমরা মনে রাখি, ফুটবলার, বিভিন্ন রকম দেখা যায় যে বিভিন্ন ব্যক্তিবর্গের নাম আমরা মনে রাখি, কিন্তু এই ব্যক্তিবর্গের মধ্যে আউলিয়া কিরামের নাম আমরা কতটুকু জানি? আমরা আজকে ছোট বন্ধুদের থেকে আউলিয়া কিরামের নাম জানলাম। বিশেষ করে বাংলাদেশের যে আউলিয়া কিরাম রয়েছে তাদের আরও অনেক নাম মুখস্থ। তো তারপর আমরা চেষ্টা করেছি অনেক আউলিয়া কিরামের নাম আমরা জানার জন্য। ইনশাআল্লাহ তাআলা যদি সম্ভব হয়, আল্লাহ তাআলা দয়া করে আউলিয়া কিরামের মাজারে উপস্থিত হয়ে তাদের জন্য, তাদের ওসিলা নিয়ে আমাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কিরামের ফয়েজ বরকত দ্বারা ধন্য করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে অনেক কিছু আমরা জানতে পারলাম, শিখতে পারলাম, অনেক কিছু জানছি। ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের সাথে এরকম থাকলে আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। আমরা যাব আরেকটি সেগমেন্টের দিকে। ওই সেগমেন্ট আমরা দেখব। সেগমেন্ট কি গত পর্বের মতোই ইশারার মাধ্যমে বুঝিয়ে বলা। তো ইনশাআল্লাহ তাআলা এই সেগমেন্ট আমাদের সর্বশেষ সেগমেন্ট হবে। এই সেগমেন্টের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ তাআলা। জি, আপনাদের মধ্য থেকে কোন ইসলামী ভাই ইশারা করবে আপনারা ডিসিশন নিয়ে নেন, আর এখান থেকে কোন ইসলামী ভাই ইশারা করবেন ডিসিশন নিয়ে নেন। জি, আপনাদের মধ্য থেকে কে? আমি। জি, আবু বকর ভাই, মাশাআল্লাহ। আর আপনাদের পক্ষ থেকে? গোলাম ইয়াসিন। জি, গোলাম ইয়াসিন ভাই, মাশাআল্লাহ। জি, আমি প্রথমে কানে কানে আপনাদেরকে বলে দেবো, আপনি ওটা দেখাবেন, ঠিক আছে? জি, আপনি ইশারা করে আমাদের মাদানী টিমের ইসলাম ভাইদেরকে দেখিয়ে দিন। জি, আবার দেখিয়ে দিন। এটা আকৃতি দেখালো, এরকম হয়ে থাকে। এরপরে আকৃতি দেখালেন, কি করা হয় দেখুন, আপনি বুঝতে পারেন কিনা। মুখে কেউ কিছু বলবেন না, যা হবে ইশারায় হবে, ইশারায় বোঝার চেষ্টা করবেন। আপনি বুঝেন, আপনি বলে দিন। জি বই, কি বই? আবু বকর ভাই, জি সঠিক উত্তর। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আমার ইশারায় বুঝে গিয়েছেন আপনারা না? জি, এবার গোলাম ইয়াসিন ভাই আপনাকে বলবো, আপনি আমাদের ইসলাম ভাইদেরকে বোঝাবেন। বুঝাচ্ছে? বুঝাচ্ছে, শুনছেন? জি, ইনশাআল্লাহ তাআলা। জি, গোলাম ইয়াসিন ভাই আপনি ইশারা করে আমাদের বন্ধুদেরকে দেখিয়ে দিন, ছোট বন্ধুদের, মাক্কি টিমকে। আমি নিজেও বুঝিনি, আপনি কি বুঝালেন, আবার একটু ভালো করে বুঝিয়ে দিন। আচ্ছা, আমি দেখিয়ে দিই, দেখি বুঝে কিনা। কি হবে? ক্যামেরা। কি উত্তর ঠিক আছে? উত্তর ক্যামেরা ঠিক আছে, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে এবার দুই টিমকে আমি ইশারা দিয়ে দেখি আপনারা বুঝেন কিনা, ঠিক আছে? আমরা নিজে থেকে বলি না, নিজে থেকে বলতে গেলে আপনাদের অনেক সমস্যা হবে। আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখি আপনারা বুঝতে পারেন কিনা, ঠিক আছে? তো মাক্কি টিম, ঠিক আছে? রেডি? জি। বলবো কলম, কলম। কলম আর খাতা। খাতা না হাত? খাতা। কলম। যাক, আপনাদের উত্তর সঠিক হয়েছে। জি, এবার আপনাদের জন্য কোরআন শরীফ।
কোরআন শরীফ। আপনার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। আমরা ইশারার মাধ্যমে একটু দেখার চেষ্টা করলাম। তো ছোট বন্ধুরা, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে একটি রিসালা দিয়েছেন, নেক আমল রিসালা। বিশেষ করে মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনার শিক্ষার্থী যারা রয়েছেন, ছোট বন্ধুরা, তারা তো জানেন নেক আমল রিসালা কি। আমরা এই নেক আমল রিসালার মধ্যে কিছু লেখা থাকে প্রশ্ন আকারে নিজের আমল সম্পর্কে। আজকে আমি ভালো ভালো কি কাজ করেছি, খারাপ কাজ থেকে কতটুকু বেঁচে থেকেছি, আমলের হিসাব। যেমন ব্যবসায়ীরা ব্যবসা করে, ব্যবসা করার পরে দিন শেষে হিসাব করে তার কতটুকু লাভ হলো, ঠিক তেমনি দাওয়াত ইসলামীওয়ালারা আলহামদুলিল্লাহ শাইখে তরিকত আমির আহলে সুন্নাত এর একটি মাদানী চিন্তা যে আমরা যেন নিজের নেক আমল, নিজের দৈনন্দিন আমলের হিসাব করতে পারি, আর হিসাব করার পরে আমরা গুনাহ থেকে যেন বাঁচতে পারি। তো নেক আমল রিসালা এই জন্য আমাদেরকে দিয়েছেন, প্রতিদিন পরে এটি ফিল আপ করতে হয়, কোন কোন গুনাহ থেকে আমি বাঁচতে পারলাম, কোন কোন নেক আমল করতে পারলাম। তো এর মধ্যে কিছু বিষয় দিয়েছে যা আমাদের জন্য খুবই উপকারী। আর এর